মানে বাইরে চলে আসতে হলো কেন? বাইরে চলে আসতে হলো, বার করে দিল, এর জন্য বাইরে চলে আসতে হলো। কারা বার করে দিলেন? বাড়িওয়ালা বললেন যে উনার সাথে এগ্রিমেন্ট আছে, উনারা দেখবেন, এই জন্য বললেন। মানে কাদের সঙ্গে এগ্রিমেন্ট আছে? ওই ঋতব্রত গোষ্ঠীদের সঙ্গে? তৃণমূলের সাথে আছে। এখন কোন তৃণমূলের সাথে আছে সেটা উনি কি বলতে চাইছেন বুঝতে পারিনি। উনি বলছেন যে এখন বেরিয়ে যান, পরে যখন হবে তখন কথা হবে। আপনি তো দীর্ঘদিন ধরে এই তৃণমূল ভবনের রিসেপশনে বসেন, এরকম নাটকীয় পরিস্থিতি কোনোদিন দেখেছেন? না, এই প্রথম দেখলাম। আর যারা ছিল তারা তো আমাদেরই ছিল। এখন কে যে আমাদের না এখন বোঝা মুশকিল। তারা বলছে যে ঠিক আছে বাইরে চলো, পরে কথা বলছি। সরাসরি আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী আমাদের সঙ্গে রয়েছেন। কৃষ্ণেন্দু, আমরা গতকালই দেখেছিলাম প্রতীক এবং তহবিলের দখল নিয়ে দিল্লিতে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক করে ঋতব্রত তৃণমূল। আর এই 24 ঘন্টা কাটতে না কাটতেই তারা দাবি করলো যে তারাই আসল তৃণমূল, মেট্রোপলিটনের তৃণমূল ভবনের চাবি তাদের কাছে থাকবে। তাহলে কি তৃণমূল ভবনের দখল নিল ঋতব্রত তৃণমূল? একদমই তাই। একটা দল নিদারুণভাবে হেরে যাওয়ার পরেও সেই দলের দখলদারি নিয়ে কত যে নাটকীয়তা হতে পারে তার নিদর্শন তো কয়েকদিন ধরেই আমরা দেখছি, এবং আজকে তার একটা চূড়ান্ত পরিণাম দেখলাম। আমরা যেখানে দাঁড়িয়ে আছি তৃণমূল ভবন, তৃণমূলের একদম রাজ্য সদর কার্যালয়, মেট্রোপলিটনের তৃণমূল কার্যালয়। সেখানে আধ ঘন্টা ধরে যে নাটকীয়তা পরিবেশ চলল তা কার্যত নজিরবিহীন। এবং যেখানে কিছুক্ষণ আগে পর্যন্ত কালীঘাট তৃণমূলের প্রধান নেত্রী, দলের রাজ্য সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্য, আমরা যেখানে আছি সেই ডান দিকের ঘরটায় বসে আছেন, তখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা একদল বিধায়ক যারা কার্যত কালকে দিল্লিতে গিয়েছিলেন, সেখানে ফিরহাদ হাকিমের মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ব্যক্তি তিনিও পর্যন্ত আছেন, জাভেদ খান আছেন, সন্দীপন সাহা আছেন, আখরুজ্জামান আছেন, তারা এসে এখান দিয়ে ভেতরে ঢুকে ডান দিকের ঘরে গিয়ে পৌঁছলো। ডান দিকের ঘর থেকে যখন বাঁদিকের ঘরে যাচ্ছেন তখন চন্দ্রিমা ভট্টাচার্য বেরিয়ে গেলেন, তারপর বাঁদিকের ঘরে গিয়ে পৌঁছলেন এবং পৌঁছে গিয়ে তারা রীতিমতো চারিদিকে কিছুক্ষণ কথা বললেন। কথা বলার পর বাইরে এসে এইভাবে তালা দিয়ে দেওয়া হলো। আমাদের ক্যামেরা পার্সন ভগবান শাহকে বলবো সেই তালা দুটো দেখাতে। তৃণমূল ভবনে কার্যত তালা পড়ে গেল এবং এই তালা দিলেন ঋতব্রত গোষ্ঠীর লোকজন। তাই অন্তত যারা বলছেন যারা তালা দিলেন তারাই দাবি করছেন। দুটো তালা এইভাবে দিয়ে দেওয়া হয়েছে এবং আপাতত এই অফিসে তারা ছাড়া ঢুকতে পারবেন না কেউ, এমন বার্তাও পৌঁছে দেওয়া হয়েছে। তারা কেন তালা দিলেন? তারা বলছেন যে তাদের সঙ্গে যে এখানকার মালিক, যে মালিকের সঙ্গে কালীঘাট তৃণমূলের একটা বিবাদ চলছিল এবং বিবাদের জেরে একটা বড় অংশ ছেড়ে দিতে হয়েছিল, সেই মালিকের সঙ্গে কথা হয়েছে, তারা চুক্তি করেছেন এবং চুক্তি করার পর তারা আবার এই তৃণমূল কংগ্রেসের অফিসে নতুন করে বসবেন এবং সেই মতো তারা বসবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।